खड़गपुर ग्रामीण क्षेत्र में बीजेपी की मजबूत स्थिति है। बीजेपी के अजय जाना ने कहा, বিজেপির সাংগঠনিক অবস্থা এখন কীরকম? মোটামুটি অনেকটা মজবুত আছে এই পরিস্থিতি, এখন যা পরিস্থিতি অনেক মজবুত আছে। এই সংগঠনের চেহারা কি আগে এরকম ছিল না আস্তে আস্তে তৈরি হয়েছে? না, 21-এর পরে একটা মোটামুটি একটা ভাটা টান ছিল। মোটামুটি আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি মোটামুটি এখন একটা ভালো পজিশনে জেলা এই কেন রাজ্যেও একটা প্রভাব পড়ছে। খড়গপুর গ্রামে সে জায়গায় নিয়ে আগে যাচ্ছিল। 21-এর পর পরবর্তী যে সন্ত্রাসের পরে যেটা ছিল সেটা অনেকটা কাটিয়ে উঠছে। 2021 সালের নির্বাচনে আমরা দেখেছিলাম যে এখানে একটা বিপুল ভোটে তৃণমূল জিতেছে এবং সেই ক্ষেত্রে প্রার্থীর আপনাদের যিনি ছিলেন তার বিরুদ্ধে মানুষের ব্যাপক ক্ষোভ ছিল। এবারে কি মনে করছেন, কি হতে পারে? ক্ষোভ ছিল কিনা সেটা বলা মুশকিল, কিন্তু আমরা কিন্তু অনেকটা আবেগে ভাসছিলাম ওই সময়, বুঝলেন তো। সেই আবেগটা বাস্তবে পরিণত হয় ভোটের সময়, যেটা আমরা এতটা জায়গায় আমরা পিছিয়ে যাই, সেটাই ছিল একটা বড় রকম এই প্রার্থীর থেকে ওইটা একটা বড় ইয়ে ছিল আমাদের। সংগঠনের হাল আপনি বলছেন যে 2021 থেকে 2026 সংগঠন অনেকটাই শক্তিশালী হয়েছে বিজেপির এই অঞ্চল, তো সেইটার পিছনে কি কারণ, মানে কিভাবে হলো? মানে কারণ দেখুন, যেমন লোকসভা নির্বাচনে আপনি তো জানেন 19-এ আমরা প্রায় 41% ভোট পেয়েছিলাম। আবার সেটা 21-এর যখন 21-এর নির্বাচনে 37.5% ভোট পাই। আবার সেটা দেখুন যখন আমরা 24-এর নির্বাচনে লোকসভা এলাম সেখানে 38.5% ভোট পেয়েছি এবারে। তো মোটামুটি গ্রোথ হয়েছে, বুঝতেই পারছেন। আমরা প্রায় 37 থেকে সেটা 32-এ আসছে, 5,000 ভোট বেশি এর থেকে বোঝা যাচ্ছে যে মানুষের কিছুটা ধীরে ধীরে আস্থা ফিরে আসছে বিজেপির উপরে, আর কর্মীরাও কাজে নামছে। এই বিধানসভায় সংখ্যালঘু ভোট অল্প হলেও একটা ফ্যাক্টর। হ্যাঁ, অল্প নয় 22.5% ভোট আছে। 46,000 একদম লিখিত ভোট 46,000 আছে। আমরা বিজেপি যেখানে একটা ভোট পাই সেখানে 46,000 ভোটের দিকে পড়ে, এটা একদম অঙ্কের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে আমরা সেই 46,000 অঙ্ককে অন্য ট্রেজেডি নিব আর দলের সহমতি। মূল বাধা কোথা থেকে আসবে বলে মনে হচ্ছে? মূল বাধা বলতে দেখুন এই মুহূর্তে সেরকম কোনো বাধা নেই, যেটা আমি আপাতত অ্যানালিসিস দেখছি বা আপাতত মাঠে আছি। তো সেই জায়গায় দেখুন থাকবে, কোনো প্রতিবন্ধকতা আসবে না এই ভোটের ক্ষেত্রে। এখানে পুলিশি সন্ত্রাস হতে পারে বলে কি আশঙ্কা করছেন? টুকটাক আছে। ধরুন কালকে 40টা ঝান্ডা তুলে ফেলেছে রাত্রি 10টা পর্যন্ত। বড়বাবু ফোন ধরলো নি, আমি ফোনে কথা বলতে চাইলাম, উনি ফোনটা রিসিভ করলেননি। কালকে রাত্রি 10টা পর্যন্ত আমরা দেখছি পাঁচুলিয়া অলিভ হোটেলের সামনাসামনি 40টা ঝান্ডা বাঁধছিল পার্টি। 14 তারিখের আমাদের ব্রিগেড সমাবেশের জন্য সেই ঝান্ডাগুলো 10 তারিখের পরে এই রাত্রি 10টায় ফেলে দিয়েছে বা তুলে নিয়ে গেছে। কিন্তু পুলিশ রিসিভ সত্ত্বেও ওনারা ফোনও উঠালেনি, কোনো কথা দিলেনি। এটা ওনাদের আমাদের এখন একটা ভাব আছে। এটা কারা করেছে সেটা তো আমরা রাত্রি 10টার পরে কি করে, কিন্তু